আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষায় তাদের দরজায় না শুধু, তাদের এখন বিছানায় এখন নক করতেছে পরীক্ষা, যে পরীক্ষা চলে আসছে, অর্থাৎ তাদের এখন ঘুম হারাম। যদিও যারা কিছু স্টুডেন্ট আছে তোমরা যারা মনে করতেছো আমি পরীক্ষার আগের রাতে পড়ে পাশ করবো, কিন্তু আসলে এটা আদৌ কি সম্ভব? কখনোই সম্ভব না। তো সেই সম্ভবকে তোমার হচ্ছে অসম্ভবকে সম্ভব করার জন্য আমি একটা টিপস দিচ্ছি, যেটা তোমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে সামারি রাইটিং। এই সামারি রাইটিং এ তোমাদের 10টা মার্ক হাতে আছে। দেখো, ফার্স্ট পেপারে যে প্রশ্নগুলো সেট করা হয় সেই প্রশ্নগুলো যদি তুমি একটু ক্রিটিসাইজ করে পড়ে যাও, ভালো একটা শর্ট টাইমের ভিতরে একটা প্রিপারেশন নিয়ে যাও, তাহলে কিন্তু তোমার একটা বেটার রেজাল্ট ডিজার্ভ করবে। তোমার পরীক্ষাটাও বেটার হবে। ইউ উইল গেট আ মার্ক ইন ইউর এক্সামিনেশন অ্যাজ ওয়েল অ্যাজ ইউর ফ্যামিলি উইল বি হ্যাপি, ইউ উইল বি অলসো হ্যাপি। সো এই বিষয়টা প্রিপারেশন নেওয়ার জন্য আমি যে টিপসটা দিই, সেই টিপসগুলো নিয়ে একটু কাজ করার চেষ্টা করো। দেখো তোমাদের কতটুকু ইমপ্রুভ হয়, এবং আশা করি এই টিপসগুলো যদি তুমি তোমার এক্সামে অ্যাপ্লাই করতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই আই গ্রান্ট ইউ তোমাকে অবশ্যই ভালো মার্ক পেতে সাহায্য করবে। তো কথা না বলে আজকে আমি দেখাবো সামারি রাইটিং এর নিয়ম। সামারি লেখার নিয়ম। দেখো, সামারি লেখার নিয়মটা এরকম যে সামারি তো আমরা সবাই লিখি। আমাদের অ্যাজ ইউজুয়াল একটা গড়বেতার নিয়ম আছে যে সামারি হচ্ছে কি, বই থেকে কয়েকটা লাইন উঠে দিলাম, একটা মার্ক পেয়ে গেলাম, এটাই সামারি। মোটেও না। মার্ক উঠে দিলে তোমাকে দিবে, যেহেতু টিচারদেরকে ইনস্ট্রাক্ট করা আছে যে আপনারা হচ্ছে ছেলে মেয়েদের মার্ক দিবেন, বাট রিজনেবলি। যেটা হচ্ছে রিজন থাকবে ভালো, সেটার একটা ভালো মার্ক পাবে, না যেটা রিজন থাকবে না সেটা কম মার্ক পাবে। তোমার সামারি রাইটিং এ যেমন হচ্ছে 10 মার্ক পাচ্ছ তুমি, তো এই 10 মার্কের ভিতরে তুমি যদি রিজনেবলি ভালো লেখো তাহলে 8 বা 9 ডিজার্ভ করবা। আর যদি তুমি না লেখে ওই সেন্টেন্স থেকে প্যাসেজ থেকে একটু দু একটা লাইন উঠে দিয়ে আসলা, তোমাকে 10-এর ভিতরে 3, 4, 5 এরকম দিবে। ইটস নট সুইটেবল মার্ক টু গেট এ গুড মার্কস। তো কিভাবে একটা ভালো মার্ক পাওয়া যায় সেটা জানতে হলে তুমি এই ভিডিওটা একটু ভালো করে দেখো। সাপোজ মনে করো আমি একটা যে কোনো সামারি শুরু করবো, তাহলে আমরা এইরকম শুরু করতে পারি। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছিল হুবহু প্যাসেজ থেকে যদি আমরা লাইন তুলে দেই, টিচার ইজিলি বুঝে যাবে, কারণ তারাও তো একজন কোয়ালিফাইড টিচার, যে এটাই প্যাসেজ থেকে হুবহু দিয়েছে। যদি আমরা একটু ঘুরে ফিরে লিখি, যদি একটু চেঞ্জ আসে, আমরা একটু ট্র্যাডিশনাল ওয়ে থেকে বেরিয়ে আসি, তাহলে টিচার বলবে না স্টার্টিংটা যেহেতু বেটার। ইংলিশে একটা কথা বলে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। তোমার প্রথম সদর্শন, অর্থাৎ প্রথম সুদর্শন পরে পরমর্দন আর কি। যেটা দর্শনটা আমার ভালো হইলে আমার বাকি মার্কগুলো ভালো হবে। তো দেখো কিরকম হতে পারে, যেমন আমরা একটা প্যাসেজ নিয়ে একটু আলোচনা করি। যদি আমরা একটা প্যাসেজ নিয়ে আলোচনা করি, আমরা আমেরিগো একটা ছেলে নিয়ে আলোচনা করি, আমরা জানি যে আমেরিগো একটা স্ট্রিট চাইল্ড, ওরে নিয়ে যদি একটু আলোচনা করি, কিন্তু শুরুটা সব সময় এরকম হবে। দেখো প্রত্যেকটা সময় শুরু হবে এরকম, দ্য প্যাসেজ, যেহেতু প্যাসেজ থাকবে, এটা দ্য প্যাসেজ হ্যাজ ডিলড উইথ দ্য টপিক অফ। এইখানে সে সবকিছু তোমার অ্যাকুরেট হবে, কারণ এই লাইনটা সম্পূর্ণ ভিন্ন, কোনো বইয়ের সাথে মিলবে না। দ্য প্যাসেজ হ্যাজ ডিলড উইথ দ্য টপিক অফ, আমরা যদি আমেরিগো হই, উইথ দ্য টপিক অফ দ্য লাইফ অফ আমেরিগো। তারপরে হতে পারে এখানে দেখো এরকম লিখবো দা অথর, এটা আমরা পরের লাইনে এইভাবে লিখবো, দা অথর অফ দ্য প্যাসেজ অফ দিস প্যাসেজ হ্যাজ হ্যাজ শোন দ্য লাইফ অফ আমেরিগো ইন ডিফারেন্ট ওয়ে, ডিফারেন্ট ওয়ে। এবার তুমি দেখো, এই যে দুটো লাইন তুমি একটু ভিন্ন করে দিলা, এই দুইটা লাইনে কিন্তু তোমার ধারণা চেঞ্জ হয়ে যাবে রাইটারে, যে না ও নিজে থেকে লেখছে। এই লেখাটা কোনো স্টুডেন্ট সরাসরি এর কোনো বইতে নাই, এটা ও নিজে থেকে লেখছে, একটা ভালো মার্ক দেওয়ার করবে। তাহলে দেখো তখন লিখবা দ্য লাইফ আমেরিগো, আমেরিগো আমরা এরকম লিখতে পারি। তারপর তুমি প্যাসেজ থেকে রাখো আমেরিগো ইজ এ স্ট্রিট চাইল্ড, আমেরিগো ইজ এ স্ট্রিট চাইল্ড হু ওয়াজ abandoned by his parents. Now he sleeps on the street and does many hard work,
টু কন্টিনিউ হিজ লাইভলিহুড। লাইভলিহুড, এই যে এইভাবে যদি তুমি শুরু করতে পারো, দেখো মাই ডিয়ার স্টুডেন্টরা, তাহলে কিন্তু তোমরা একটা ভালো মার্ক ক্যারি করে তোমরা পরীক্ষার হল থেকে আসতে পারবে। এইটাই যে যেমন প্রথম দুইটা লাইন, বিশেষ করে এই দুইটা লাইন, এই দুইটা লাইন পর্যন্ত হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এইখানে যদি করতে পারো, আর একটা চালাকি বলে দেই, তোমরা এই দুইটা লাইন মুখস্থ করে যাও, পরীক্ষা যে প্যাসেজ আসে প্যাসেজের ভিতর থেকে বাহির থেকে অথবা শেষের থেকে এরকম দুই তিনটে লাইন, এই দুইটা লাইন লেখার পরে সেট করে দিয়েছো, তাও তোমরা ভালো মার্ক পাবা, আমি গ্যারান্টি দিচ্ছি। আর একটা জিনিস হচ্ছে যেটা তারা একটু চালাক, তারা ওই সেন্টেন্সটাই লিখবা কিন্তু দুই একটা সিনোনিম সেন্স দিলা, গুড আছে ওখানে নাইস দিলা, বিউটিফুল আছে এক্সেলেন্ট দিলা, চার্মিং দিলা, চেয়ারফুল দিলা, এরকম একটু ওয়ার্ড মিনিং গুলো চেঞ্জ করে লিখে দিসনি, অবশ্যই তুমি একটা ভালো মার্ক গ্রহণ করতে সক্ষম হবে। আমি আশা করি আজকের এই টেকনিকটা তোমাদের জীবনে সামারি লেখার একটা বড় পরিবর্তন এনে দিবে এবং তোমরা ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা। তো তোমরা যদি আরো ভালো ভালো টিপস পেতে চাও, এই জন্য অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। আর প্লাস হচ্ছে হলো আমার এই চ্যানেলটাকে সাথে থাকতে হবে, তাহলে তোমরা একটা ভালো কিছু পেতে পারবা ইন ফিউচারে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।